হ্যালো গায়েদ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো গায়েদ, আজকে হইতেছে 31শে ডিসেম্বর, মানে আজকে হইতেছে হ্যাপি নিউ ইয়ার। দেন আজকে তো সেইভাবে কোনো আর কি প্ল্যানিং ছিল না। দেন আমাদের মানে আমি যে কোম্পানিতে জব করি, দেন ম্যানেজার আরও দেন মার্কেটিং অফিসার আছে, মাসুম ভাই আছে, ইব্রাহিম ভাই আছে, বাবু ভাই আছে। দেন তারা আর কি রাজশাহীতে যাচ্ছে। দেন তারা বলছে যে আমরা তো রাজশাহীতে যাচ্ছি, যাওয়ার জন্য আমিও আর কি তেমন একটা আর কি প্ল্যান ছিল না, কারণ আমার মেয়ে অসুস্থ। তারপরে দেখা যাচ্ছে যে আর কি আসলাম। তো আগে যাইতেছি হচ্ছে আমরা তালাই মারতে। দেন সেখানে হচ্ছে বার্গার কর্নার না বার্গার যাই হোক একটা হাউস আছে। দেন বাবু ভাই সেখানে নিয়ে যাইতেছে হচ্ছে সামনে হইতেছে বাবু ভাই আছে। দেন সামনে যে মোটর সাইকেলটা দেখা যাইতেছে, হ্যাঁ ওইটাই আছে বাবু ভাই আর ম্যানেজার। আর পেছনে আমার পেছনে আছে হচ্ছে ইব্রাহিম ভাই আর হচ্ছে মাসুম ভাই। দেন আমরা 5 জনই আসছি। বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হইতেছে। আর এখন যে জায়গা দিয়ে ঢুকছি সে জায়গাটার নাম কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না। দেন জায়গাটার নাম হচ্ছে ছোট বনগ্রাম। আর এটাকে সাধারণত 12 রাস্তার মোড় বলে। ও মাই গড, এখানে গাড়ি গাড়ি গাড়ি। তো আমি তো মনে করছিলাম যে তারা আর কি যেহেতু তালাই মারিতে যাবে, দেন মনে করছিলাম যে খড়খড়ি বাইপাস হয়ে যাবে। তো দেন তারা আর কি 12 রাস্তার এই পাশ দিয়ে আর কি ভদ্রা হয়ে যাবে। তো আর কি আমি কিন্তু খড়খড়ি বাইপাসে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। দেন তারা আর কি ডান দিক দিয়ে বের হয়ে গেছে। রাস্তার মাঝখানে এসে আমাকে যখন দেখতে পায় নাই, তারপরে তারা ফোন দিছে। দেন তারপরে আর কি তাদের সাথে আবার অ্যাড হয়েছি। শীতের কারণে মানুষজন হালকা কম আছে। দেন এই রাস্তাগুলোতে এর আগে অনেকবার গেছি, দেন মানুষজনে কিন্তু পরিপূর্ণ থাকে। তারপরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কিন্তু প্রচণ্ড পরিমাণে কম। দেন এটা হইতেছে ভদ্রা লেক। আর ওই পাশে হালকা পাতলা কিছু মানুষজন আছে। দেন অন্ধকার, তারপরে কিছু মানুষজন আছে। তো এটা হইতেছে আর কি ভদ্রা চলে আসছি। সামনে হচ্ছে ভদ্রা রেলওয়ে, মানে অন্ধকার বেশি। দেন এখান থেকে আর কি বাম দিক দিয়ে যাইতে হবে। বাম দিক দিয়ে ম্যানেজার আর কি চলে গেছে। দেন এই তো ম্যানেজাররা চলে গেছে। তো সামনে এখানে হইতেছে বার্গার হাব। দেন এখানেই আর কি, হ্যাঁ এখানেই। তো আমাদের জন্য এই বার্গারগুলো আর কি প্রস্তুত করা হচ্ছে। তো গ্যাস ফাইনালি আমাদের বার্গার চলে আসছে। দেন এটা হচ্ছে চিকেন বার্গার কম্বো। ওটা চিকেন বার্গার কম্বো বলতেই ভুল, কম্বো বার্গার। ঠিক আছে, এই ফুটেজ ক্যামেরা রাখবেন। খাই বার্গার খাওয়া পর্যন্ত শেষ। দেন এখন যাইতেছি বাবু ভাই এক জায়গায় নিয়ে যাইতেছে বিরিয়ানি খেতে। যাই হোক, সবগুলা কি কম্বো নাকি? হ্যাঁ, সবাই কম্বো দিবে। তো চলেন যাই আপাতত। তো গাড়ির সিটও তো ভিজে গেছে। তো গাইজ এখন আর কি আছি দেন সাহেব বাজার হচ্ছে জামাল সুপার মার্কেটে। দেন এখানে আর কি বাবু ভাই একটা বক্স নিয়েছে। দেন সেটা আর কি ফেরত দিতে গেছে। তো বাবু ভাইয়ের আর কি বক্স চেঞ্জ করা হয়ে গেছে। দেন কই নিয়ে যাইতেছে জানি না। দেন এখন আমরা আছি হচ্ছে রাজশাহীর যেই সাহেব বাজার বড় মসজিদ আছে সেই রোডে আছি। দেখি বাবু ভাই কোন দিকে নিয়ে যায়, কারণ বাবু ভাই শহরের অলিগলি অনেক ভালো চেনে। দেন এখন আছি হচ্ছে পদ্মা গার্ডেনে। দেন এই পাশেও আর কি হ্যাপি নিউ ইয়ারের অনুষ্ঠান করতেছে। মানে একটু পরপরে কিন্তু অনুষ্ঠান করতেছে। আর এইদিকে কিন্তু তেমন একটা আলো টালো নাই, দেন অন্ধকারই বেশি। তো দেন চলেন আপনাদের সামনে আসতে হচ্ছে আলোতে গিয়ে। তো আমরা এখন যাইতেছি মুক্ত মঞ্চের দিকে। দেন এইদিকে তো প্রচুর পরিমাণে বক্সের সাউন্ড, মানে মানুষ কি পরিমাণে আর কি আনন্দ করতেছে হ্যাপি নিউ ইয়ারে। দেন এই পাশে হচ্ছে মাদ্রাসা মাঠ। আর এই যে আমার সামনে এটা হইতেছে মুক্ত মঞ্চ। বাবু ভাই কিন্তু বলে নাই যে এই দিকে নিয়ে আসবে আর কি। পদ্মার এই সাইড দিয়ে আর কি ঘুরতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে রাত্রে। দেন দিনে আসলে কিন্তু তেমন এতটা একটা মজা লাগে না।
মানে রাত্রে যতটা মজা আর কি। তো ওয়াও ওয়াও, রাতে আর কি এই যে এই মহিলাগুলো কি খেয়ে দিয়ে কাজ নাই, দেন রাত্রে বের হয়েছে। ওয়াও, এখানে কি অনুষ্ঠান হইতেছে, দেন সিএমবির মোড় দিয়ে দেন বের হবে আর কি সিমলা পিকনিক কর্নার এখানে। ওয়াও, এখানে কত মানুষজন দেখেন, আর কত সুন্দর লাগতেছে বাতিগুলা। ওয়াও, দেন এইদিকে তো সেইভাবে রাত্রে আসা হয় নাই। সব বাবু ভাইয়ের সাথে হয়তো বা না আসলে এত সুন্দর একটা আর কি দৃশ্য আর কি হয়তো বা মিস করতাম আজকে। কত মানুষজন আসছে ভিতরে। যাই হোক, দেখেন এত রাত্রে 4 জন মহিলা এসে আর কি টিকটক করতেছে রাস্তায় আর কি, না নাচের প্র্যাকটিস করতেছে কি জানি না। তো দেন এইখানে আর কি বাইকটা রাখি। তো গাইজ এখন আসলাম হচ্ছে সিএনবি মোড়ে। ওয়াও গাইজ, দেখেন কত সুন্দর সুন্দর মহিলারা কুটে কুটে শাক বিক্রি করতেছে। কুটা এক এক রকমের আছে, আপনি কোনটা নেবেন, বিভিন্ন রকমের আছে। তো গাইজ এখন যাইতেছে হচ্ছে উপশহরে। তো গাইজ আসতেছি, চলেন উপশহরে। ওয়াও গাইজ ওয়াও, কালাই ঘর কালাই বাড়ি দুইটা কিন্তু এক জায়গাতে। তো আর কি এই যে ওয়াও গাইজ দেখেন দুই পাশে, এই পাশে দেন ডান পাশে হইতেছে কালাই বাড়ি আর বাম পাশে হইতেছে কালাই ঘর। যাই হোক, আমরা কি কালাই ঘরে ঢুকতেছি। মানুষজন আছে অনেক, দেন এই যে দেখেন কালাই রুটি আর হচ্ছে পাতি হাঁসের মাংস, কালা ভুনা আর কি। ছবিটা কাছ থেকে নিয়ে আরে এটা থেকে খান না, পরে একটা আবার কারেন্ট সমস্যা কি ভাই একটা হাঁস শর্ট আছে। মা তোমাদের জ্ঞান করে দিতে এক একটা খাদক, তাহলে আমি খাইতে পারছি না। না, টেস্টটা অনেক ভালোই আছে। দই থেকে ভালো না। আপাতত আর কি রুটি খাওয়া শেষ, এখন বের হইতেছি। ওইদিকটা ভালো বেরোনি, ওইদিক ভালো বেরোন। রাত্রে আবার পাওয়া যাবে না, রাত্রে আবার নিউ মার্কেট এখান থেকে নিব। হ্যাঁ, এই সাইড দিয়ে চলে যাই। তো যাই হোক, এখানে আর কি পেরি শেষ হয়ে গেছে। তো আর কি এখন দেখি আমচাত্তরের ওইদিকে হয় নাকি। মনে করছিলাম যে এইদিকে হয়তো বন্ধ থাকবে, সেইখান থেকে নিই। তেহরি দেন আর হচ্ছে গরুর মাংস দেন, কালা ভুনা দেন। যাই হোক, চলেন এখন একেবারে আসতেছি আপনাদের সামনে বাসায় গিয়ে। তো গাইজ, এইমাত্র ইব্রাহিম ভাই ও বাবু ভাইকে নামাই দিয়ে আসলাম, আর এখন বাজে রাত 11টার মতো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর গাইজ অনেক শীত করতেছে, এই জন্য খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আমার ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন।